শনিবার নিজের মোথাবাড়ি বিধানসভা এলাকার মহিলাদের নিয়ে প্রবল আনন্দ উৎসাহ সহকারে আন্তর্জাতিক নারী দিবস পালন করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এই উপলক্ষে এদিন মন্ত্রীর উদ্যোগে মালদার মোথাবাড়ি সুকান্ত ভবনে এক নারী দিবস পালন অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। অনুষ্ঠানের শুরুতেই মন্ত্রী সাবিনা ইয়াসমিন সমস্ত মহিলাকে বরণ করে তাদের মিষ্টি মুখ করে নারী দিবসের শুভেচ্ছা জানান। এরপর নারী দিবস উপলক্ষে বিভিন্ন বয়সী নারীরা নাচ, গান, কবিতা পাঠের মাধ্যমে নিজ নিজ প্রতিভা তুলে ধরেন। তারা নিজেদের জীবন সংগ্রামের কাহিনী সকলের সামনে উপস্থাপন করেন। সবশেষে মন্ত্রী সাবিনা ইয়াসমিন নারীদের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প তুলে ধরেন এবং সেই প্রকল্পের সুবিধা গ্রহণের মাধ্যমে নারীদের আরও উন্নতির শিখরে এগিয়ে যাওয়ার ব্যাপারে অনুপ্রেরণা দান করেন। রাত্রেই অর্গানাইজ করেছি যে আমরা ব্লকে একটা ছোট্টখাট্টো করে, যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এবং তার মাঝে রোজাও চলছে, তো এখানে আমরা মেয়েদেরকে নিয়ে সেলিব্রেট করবো। কিন্তু দুর্দান্তভাবে একটা সেলিব্রেট করেছি। মানে যেসব মহিলারা আজকে কোনোদিন গান গায় না তারা স্টেজে গান গায়, যারা কোনোদিন নাচেনি তারা স্টেজে নেচে, যারা কোনোদিন কবিতা বলেনি তারা কবিতা করেছে, যারা কোনোদিন মানে এমনও দেখলাম যে স্বরচিত কবিতাও তারা করলো, যেটা কোনোদিন স্টেজে তারা করেনি। এবং যারা প্র্যাকটিক্যালি যারা অভ্যস্ত, তারা যারা অভ্যস্ত তাদের তো আলাদা ব্যাপার, কিন্তু মানে কি বলবো, আর একটা আমরা এসব লাইনেই নেই, কিন্তু আজকে মেয়েরা যে নিজের মতো করে 2.5 ঘন্টা কাটালো, তাতে আমরা খুবই খুশি। এবং ব্যক্তিগতভাবে আমি আমার রাজনৈতিক জীবনে আজকের দিনটা ইতিহাসের পাতায় আমার লেখা থাকবে। অন্যদিকে শনিবার আন্তর্জাতিক নারী দিবসে নারীদের শুভেচ্ছা জানাতে এগিয়ে আসেন চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু। এদিন তিনি তার থানায় কর্মরত সমস্ত মহিলা সিভিক ভলেন্টিয়ারদের হাতে গোলাপ ফুল ও চকোলেট তুলে দিয়ে তাদের নারী দিবসের শুভেচ্ছা জানান। নারীদের আরও এগিয়ে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করেন। আজকে 2025 সালে 8ই মার্চ আমাদের চাঁচল থানার আইসি সাহেব নারী দিবস উদযাপন করলেন। তাই আমরা সকল নারীদেরকে যে এইভাবে সম্মান করছেন, স্যারকে আমরা অনেক অনেক ধন্যবাদ। এরকম স্যারকে মন থেকে আমরা অনেক ভালো শুভেচ্ছা জানাই যে এইভাবে নারীদেরকে সম্মান দিচ্ছেন, যেন আগামীকালে এইভাবে সম্মান দেওয়া হয়। আর এইভাবে আমরা নারীরা যেন কোনো বিপদ আপদে সব কিছুর সম্মুখীন যেন আমাদের চাঁচল থানা যেন আমাদের সাপোর্টে থাকে, নারীদের সাপোর্টে থাকে এবং নারীদেরকে সহযোগিতা করেন। শনিবার সীমান্তে কর্তব্যরত মহিলা বিএসএফ জওয়ানদের নিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। আর এই নারী দিবস পালন কর্মসূচিতে অংশ নিয়ে সীমান্তে কাঁটাতার বসানোর জন্য জমি অধিগ্রহণ ইস্যুতে এক হাত নিলেন রাজ্য সরকারকে। উল্লেখ্য, শনিবার 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। তাই দিনটি উপলক্ষে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী মালদার ইংরেজবাজার ব্লকের কেষ্টপুর সীমান্ত এলাকায় কর্তব্যরত মহিলা বিএসএফ জওয়ানদের নিয়ে এক অনুষ্ঠান আয়োজন করেন। অনুষ্ঠানে সীমান্ত সুরক্ষা, নারীদের সুরক্ষা প্রদানের জন্য তিনি মহিলা বিএসএফ জওয়ানদের কর্তব্য পরায়ণতার প্রশংসা করেন। এরপর বিজেপি বিধায়ক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন, এই এলাকায় 900 মিটারের মতো এলাকা কাঁটাতারবিহীন অবস্থায় রয়েছে। জলপথে সেতু নির্মাণের প্রয়োজনীয়তা আছে, তাহলে সীমান্ত সুরক্ষা অটুট থাকবে। কিন্তু এই কাজ করতে গেলে সীমান্তে জমি অধিগ্রহণ করতে হবে, আর জমি অধিগ্রহণের জন্য কেন্দ্রীয় সরকার বারংবার রাজ্যকে জানিয়েছে, কিন্তু রাজ্যের তরফে কোনো সহযোগিতা মিলছে না। ফলে সীমান্ত সুরক্ষা প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে। এখানে অ্যান্টি ট্রাফিকিং ইউনিট রয়েছে, বিএসএফ এর নর্মাল জওয়ানরা তো রয়েছেনই, তার সঙ্গে সঙ্গে মহিলা সোলজারদের একটা গ্রুপ রয়েছে যারা অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং উপর কাজ করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিএসএফ যে কাজ করবে তাদেরকে ফেসিলিটেট করার জন্য তাদেরকে যদি আমরা ল্যান্ড না দিই, আমাদের পশ্চিমবঙ্গ সরকার তারা এই কুমারপুর এলাকায়, যেটা আমার ইংলিশ বাজার বিধানসভায় পড়ছে, মাত্র 900 মিটার জমি, 900 মিটারে আমরা একটা টেম্পোরারি কাঁটাতার 1-2 ফুট দিয়ে রেখেছি
এটা সাধারণ মানুষের জমি, কিন্তু গভর্নমেন্টের দায়িত্ব, যেটা বিএসএফ বারবার বলেছে, হোম মিনিস্ট্রি বারবার বলেছে, এবং আমাদের রাজ্যের হোম মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানেন যে এই কাঁটাতারের অভাবে আজকে আমাদের সেফটি, সিকিউরিটি, প্রোটেকশন গ্রামবাসীদের যেটা দেওয়া দরকার সেটা আমরা ঠিকমতো মেনটেন করতে আমাদের জীবন প্রাণান্ত। আজকে বিএসএফ রয়েছে, কিন্তু বিএসএফ তো হিউম্যান বিংস, তাদেরকে তো টুল দিতে হবে। তাদেরকে যদি অপারেশনাল অ্যাডভান্টেজ আমরা না দিতে পারি, ফেসিলিটেট করতে না পারি, তাহলে তারা কাজটা করবে কি করে? এটা একটা এজেন্সি কাজ করছে, কিন্তু এরা তো হিউম্যান বিং। এরা তো নিজেরা দাঁড়িয়ে হিউম্যান চেন করে বর্ডারের অ্যাক্টিভিটিকে বন্ধ করতে পারবে না। তো দিস ইজ আওয়ার ডিউটি, প্রাইম ডিউটি, কিন্তু সেটা আমরা দিচ্ছি না। তার জন্য পশ্চিমবঙ্গ সরকার দায়ী। যদিও বিজেপি বিধায়কের অভিযোগ সাফ অস্বীকার করেছেন রাজ্য তৃণমূলের সহসভাপতি কৃষ্ণেন্দু চৌধুরী। তার বক্তব্য, রাজ্য কেন্দ্রকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে কোনো সদিচ্ছা দেখতে পাওয়া যাচ্ছে না। উনি তো রাজ্যের এমএলএ, তো দিল্লিতে ওনার সরকার আছে, ওনার দলের সরকার, বলুক না। আমরা তো সবসময় বিএসএফ কেন, সবকেই আমরা কেন্দ্র সরকারকে সাহায্য করছি। কেন্দ্র সরকারের সদিচ্ছা নেই করার। সদিচ্ছা থাকলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতেন, মুখ্যমন্ত্রীর দরাজ হাতে দিয়ে দিত।